হ্যালো, 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 কে বলছেন? কাকে চাই আপনার? হ্যালো, মিস্টার রুদ্রনীল অধিকারী আছেন? হ্যাঁ আছে। আশ্চর্য, চন্দ্রার গলা না, কিন্তু ও এভাবে কথা বলছে কেন? হ্যালো, আপনি আপনি কে বলছেন? কেটে দিল। না, এবার দোয়েলের ব্যাপারটা দেখতেই হবে। যা ভেবেছি ঠিক তাই। শিলিগুড়ি থেকে সোজা চলে গেছে শ্বশুর বাড়ি। গ্রেট, কি আনন্দ, মনে কি ফুর্তি। এত আনন্দ কোত্থেকে আসে ওর? এত চেষ্টা করেও কেন ওকে আমি কেন জব্দ করতে পারছি না? না, আমার রিভেঞ্জ নেওয়া হচ্ছে না, হচ্ছে না তো। ভুলটা তাহলে কোথায়? ভুলটা কোথায়? আমার কোনো ভুল? আমি কোথাও ভুল করছি না? দোয়েলের কারসাজি? এই ব্যাপারটা তো দেখতে হয়। এই ব্যাপারটা দেখতে হয়। আরে কি করছো? ব্যাস ব্যাস ব্যাস, রাখো রাখো। আচ্ছা, এখানে তো দুজন বসে যাবে, আরেকটা টেবিল যদি এদিকটায় দিয়ে দিই। আচ্ছা, তুমি অ্যারেঞ্জ করো, ওটা আসছে। এই, কার ফোন গো? হ্যাঁ, কার ফোন? রং নাম্বার। নাম্বার? ও তো শোনো না, বলছি কি যে এদিকটায় ভাবছি দুজনকে বসাবো। সরি সৈকত, এই আনন্দের সময় সত্যি কথাটা বলে তোমার মুডটা আমি নষ্ট করতে চাই না। শুনলে কি বললাম? কোথায় মন? না, চলো আমার সঙ্গে। আমি কি বলছি বলো তো, এখানে দুজনকে আপাতত বসে যাবো, তারপরে ইমান দাঁড়াও দাঁড়াও। এই জুই, তুমি একা সব কাজ করছো কেন? আমাকে বলবে তো। বাহ 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 বাহ, সকাল থেকে খাটাখাটনি করলাম আমি, আর নাম হচ্ছে বৌদির। হ্যাঁ, সত্যি কথা বর্দি, বাবা মার বিয়ে দেওয়া যে এত হাঙ্গামার জিনিস আমি জানতাম না। আচ্ছা শোন, বলছি আমার জন্য মাছ মাংস একটু বেশি করে রাখিস। হ্যাঁ, আমার খিদে পেয়েছে তো। আচ্ছা বাবা, খাস? আই দিদি, হ্যাঁ হ্যাঁ, শোন না, বেলা হয়ে গেল তো, এবার কাকা কাকিমার ডাকি। অপর্ণাদি, দেখো তো ভাজা, তারপরে মাছ, ডাল, এগুলো সব ঠিকঠাক আছে নাকি? ও যা, কি আছে? রুদ্রদা কিষাণদাকে তো সে কখন পান আনতে পাঠিয়েছি, ওই তো কোনো পাত্তাই নেই গো। এবার বুঝলে তো কেমন ভোলা মায়ের সাথে নিয়ে কাজ করি। কিন্তু রুদ্র তো এখনো ফিরলো না, কি হবে? বাবারে, ওরা কেউ বাচ্চা ছেলে নাকি রে? উফ, ঠিক চলে আসবে। দাদা কোথায়? হ্যাঁ, এসে গেছি। এই বুঝলি অপু, যা গরম পড়েছে না, আমি ঠান্ডা জল নিয়ে আসি টিউবওয়েল থেকে। ওই এই জলেতে কারোর তেষ্টা মিটবে না। আচ্ছা শোন, বলছি যে তুই একটু যা না, গিয়ে কাকার কাকিমাকে নিয়ে আয় না। তুই আর জুই দুজনে মিলে যা। আমরা কেন? জেঠি কোথায়? দাদা, মা ও ঘরেই আছে, কিন্তু মার সামনে ওরা লজ্জা পাবে। তুই যা না, গিয়ে নিয়ে আয় না। পারি না আর এদের নিয়ে। এই বর্দি, হ্যাঁ। বর্দি, বলছি আমরাও খেতে বসে পড়ি। না সুজন, না একদম না, আগে ওরা খাবে তারপর। ও আচ্ছা ঠিক আছে, ওরা খেয়ে নিক, তারপর শুরু হবে আমাদের লুটমার। ঠিক বলেছিস, যেমন ইচ্ছে তেমন খাবি, তাই? হ্যাঁ।
মা আজ সব কিছু স্পেশাল। আচ্ছা এই বড়দিনে কি অত্যাচার! আচ্ছা একেই আমি ছেলেপুলেগুলোকে ছেড়ে খেতে বসছে, আমার মোটে ভাল লাগছে না, আর তারপরে আমি টেবিল চেয়ার আমি সাত জমে খাই না, আমি পারবো না বাপু। শোন না শোন না, না না আমি এটা খুব ভালো কথা বলি, এটা খুব ভালো কথা। সেটা হচ্ছে কি, এখন এই তোদের কাকা, এই ছেলে দুটো, জামাইগুলো এরা বসো, তারপর আমরা মেয়েরা বেশ একসঙ্গে গোল হয়ে বসে খাবো। একদম চুপ করে বসো। বসো। বসো তাড়াতাড়ি। খেতে শুরু করো। বাপু একটু কিছু কর না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করি, বরং তোমাদের সঙ্গে এখানে দাদাকে, ওকে আর সুজনকে বসিয়ে এই দিই। তো ব্যাস হয়ে গেল। না 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 না, আমি এখন বসবো না, আমি লুট মারে। তোরা বরং সবাই মিলে বস, আমি ছবি তুলি। বাবা বাবা বাবা, হ্যাঁ সুযোগ বুঝে অমনি কেটে পড়লি। এই, কেটে পড়া কি রে? তুইও তো কারণ না কারণ জামাই। আরে বাবা এই চুপ, সরো এই চুপ করো তো, তোমরা বড্ড লড়াই করো সবসময়। আচ্ছা আমার একটা কথা শুনুন, রুদ্র কৃষাণু সব ফিরুক, আমরা তিনজনে আর সন্দীপ দা আর সুজন সবাই মিলে একসঙ্গে খাবো। আপনারা শুরু করুন। একদম একদম তাহলে শুরু করে ফেলো। হ্যাঁ এটাই ঠিক। শুরু করে দাও। কি জ্বালা! তো আয়োজন তুমি আগে খাও। আহা একটু মিষ্টি দিয়ে শুরু হোক না, নিন খান। বাহ 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 বাহ। আর দেখি আরেকটা সুন্দর করে। আহা, রান্না বান্না তো খুব ভালো হয়েছে। যাক আরে হবে না, বাজার কে করেছে দেখতে হবে তো। বোঝো। খুব না, আমরা যে রান্না করলাম সেটা বুঝি কিছু? হ্যাঁ তার বেলা। কি বল দেখি, তোরা এত ভালোবেসে খাওয়াচ্ছিস তো, ওই জন্য যা খাওয়াচ্ছিস তাই অমৃত বলে বলবি। সে তো বুঝলাম মা, কিন্তু একটু রেখে খাও, আমরাও আছি। হ্যাঁ এই কি হচ্ছে এটা? মারবো কিন্তু উঠে, বাঁদর ছেলে কথা। ও মা খাবিনি, হ্যাঁ। ভাইজান, ভাইজান আমাকে বাঁচান, ভাইজান আমাকে বাঁচান, ওই বাঁচান ভাইজান। কে? আমি আমি এখানকার রাস্তাঘাট কিছুই চিনি না, দেখুন না কতগুলো গুন্ডা আমাকে তাড়া করেছে, আমাকে আপনারা বাঁচান ভাইজান। ওরা এক্ষুনি এসে যাবে, আমাকে একটু নুকুমার জায়গা দিন ভাইজান, আমাকে একটু নুকুমার জায়গা দিন, বাঁচান ভাইজান আমাকে। এই কি কাণ্ড! এখন তাহলে কি হবে? এই মালটা কোথায় গেল বলতো? এদিকে কোনো মনে হচ্ছে লুকিয়ে আছে। ভাইজান, ভাইজান ওরা এসে গেছে ভাইজান, ভাইজান আমাকে বাঁচান। ঠিক আছে সুজন, ওকে ভেতরে নিয়ে যাও। কিন্তু দাদা, সুজন আমার কথা শোন, আমি যেটা বলছি শোন, ভেতরে নিয়ে যাবে। যা যা যা, তুমি যাও। ভালো করে খুঁজে দেখ, এদিকেই কোথাও আছে। ঘরগুলো একবার খুঁজে দেখবো। এসব কি হচ্ছে কি ভাই? হ্যাঁ এটা একটা ভদ্রলোকের বাড়ি, হ্যাঁ সেখানে তোমরা এভাবে ঢুকে পড়ে। এই একদম কথা নাই, বেশি বাড়াবাড়ি করলে না একটু কথা না দাদা কিন্তু একদম ভরে দেবো। শোন, বাড়িতে গেস্ট এসছে, তোরা এখন যা। এই, তুই একদম বেশি কথা বলবি না, আমরা এখান থেকে না সার্চ করে যাবো না। এই, খুঁজে দেখ কোথায় আছে, খুঁজে দেখ। ভুল করছেন আপনারা, বাড়ির ভেতরে যাওয়া যাবে না।
ভদ্রভাবে বলছি, সরে যান এখান থেকে। আমার মুখের গ্রাস কেড়ে নেয় এই ক্ষমতা স্বয়ং আল্লাহর আদম, আর ওকে কিন্তু আমার চাই। এটা ভদ্রলোকের বাড়ি, বলা নেই কওয়া নেই, হুট করে এখানে ঢুকে হুজ্জুতি করার কোনো অধিকার আপনার নেই। বেরিয়ে যান এখান থেকে, যান। আচ্ছা, এটা তাহলে ভদ্রলোকের বাড়ি? হ্যাঁ, তো জেল খাটা আসামি যদি ভদ্রলোক হয়, আমরা কি দোষ করলাম? এই যে শোনো, অনেকক্ষণ ধরে তোমার অসভ্যতা আমি সহ্য করছি। বেরিয়ে যাও, বেরো, আউট। মালটা তো অনেকক্ষণ ধরে তরপাচ্ছে, দেবো নাকি? এতই সোজা না সবকিছু, খুব সোজা তাই তো? একটা জাস্ট ফোন করব আর সব কটাকে তুলিয়ে দেবো। তাই নাকি? হ্যাঁ, আর আমরা ছেড়ে দেবো বলে মনে হয়? তোদের গুন্ডামি আমি অনেকক্ষণ সহ্য করছি, আর একটা কথা যদি বলিস, Have you ever felt that Your prayer was not answered? If yes, you must find out why your prayer was not answered. was not answered. Did you pray with all Your heart? Good, Certainly. answer the real Prayer. জয়ী, দিদি, কি সৌভাগ্য আমার। আরে এসো, ভেতরে এসো। বললে আমার প্রিয় সোনা, কেমন আছিস বাবা? ভালো আছি। কতদিন দেখি না। থ্যাংক ইউ মাসিমণি। বাহ, ঘরটা তো খুব সুন্দর সাজিয়েছিস। দেবজিৎ কোথায়? ও খুব ব্যস্ত। বসো না, কোথায় বসাই তোমাকে? উফ, এইসব ফর্মালিটি গুলো থাকতো, তোর সঙ্গে একটু গল্প করব বলে এসেছি। তারপর বল, তোরা সব কেমন আছিস? ভালো আছে, খুব ভালো আছে। ও শোনো না, একদিন সৈকতের অপর্ণা আমার বুটিকে গিয়েছিল। সৈকতকে দেখে দিদি আমি বিশ্বাস করতে পারছিলাম না। ও হাঁটছে, মানে আমি যে কি খুশি হয়েছে আমি কি বলবো দিদি। এসব অপর্ণার জন্যই সম্ভব হয়েছে। মেয়েটার কি অসীম ধৈর্য, ওর ভালোবাসা সৈকতকে আবার সুস্থ করে তুলেছে। মা, আমি খাবো? না, এখন খেও না সোনা, যাও ও ঘরে গিয়ে পড়াশোনা করো, আমি তোমার মাসিমণির সাথে একটু গল্প করি। আচ্ছা মা। বাবা, ভিউটা তো খুব বাধ্য। হ্যাঁ, ওকে নিয়েই তো আমাদের সংসার, সব কিছু। তোমাকে একটা সুখবর দেব। কি রে? আমি যে বুটিকে পার্টনারশিপে ছিলাম, এখন জানো তো সেই বুটিকটা আমি পুরোটা কিনে নিচ্ছি। আমার সাথে যে মেয়েটি ছিল ওর বর অন্য জায়গায় ট্রান্সফার হয়ে যাচ্ছে। ও মা, হাউ সুইট! আমি জানতাম, আমি ঠিক জানতাম তোর এত গুণ একদিন ঠিক প্রকাশ পাবে। পাগলি মেয়ে, এত ভালো খবর এতদিন জানাসনি কেন? তোর জামাইবাবু কত খুশি হবে বলতো। আরে আমি জানি সেটা, আমরা তিনজনে একসঙ্গে তোমার কাছে গিয়ে খবরটা দেবো ভেবেছিলাম। দেবজিৎ এত ব্যস্ত হয়ে পড়েছে, আজ যাবো কাল যাবো করছে। ছেলেটা কি করছে এখন? ও 3টে সিরিয়ালের স্ক্রিপ্ট লিখছে। খুব ভালো। তোদের দেখে আবার মনে নতুন করে আশা জেগেছে রে। ভালো মানুষের সব সময় ভালো হয় জানিস। তোরা সুখে থাক মা, শান্তিতে থাক। দিদি, তুমি আশীর্বাদ করো, অর্থ যেন কোনো অহংকার নিয়ে না আসে আমার মনে। আমি নিজেকে ভুলতে চাই না দিদি। বড়দি সেই কথা এখনো আমার কানে বাজে, সেই অপমান এখনো আমাকে তাড়িয়ে বেড়ায়। হ্যাঁ রে জয়ী, তোর সঙ্গে
বিশেষ ব্যাপারে কিছু কথা বলতে এসেছিলেন। কি কথা বলো না? আমাদের ভয় দেখানো হচ্ছে, সব কটাকে না একদম এখানেই খতম করে দেবো। रहम करो अल्लाह, रहम करो। আমার জন্য যেন কারোর নুকসান না হয়। रहम करो अल्लाह, रहम करो। অপু, অপু লক্ষ্মী মা, আবার সরে আয় ওখান থেকে। এরা কি মানুষ? রোজ রোজ মার খাওয়া থেকে এই ভালো মা, একদিন তো প্রতিবাদ করি। আরে বাবা, সঙ্গীত আবার এত শখ। বাবা বাবা তোমরা কেন এরকম করছো? আমি বলছি শোনো, এখানে কেউ আসেনি, তোমরা চলে যাও এখান থেকে বাবা। হ্যালো, পুলিশ স্টেশন। আমি সৈকত দেবরায় বলছি। নাও, জলটা খেয়ে নাও। ময়ূক দেবরায়ের দাদা ফালতু লাফড়া করলে গজেন্দা কিন্তু এক হাত নেবে। ঠিক আছে, এখন নয় আমরা বেশমশাইয়ের কথাই রাখছি। এই চল, ওটা না হয় একবার দেখলে তো। শোনো, যাওয়ার আগে একটা কথা বলে যাচ্ছি, আমার বিবিজান যদি এখানে লুকিয়ে থাকে তাকে আমি খুঁজে বার করবই। হায় ঈশ্বর, একটা দিনের জন্য কি জীবনে শান্তি নেই? কাকিমা, কাকিমা, মেয়েটা। ওমা, তাই তো। অজন একটু দেখ না। সুজন, অসুজন।